সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিও সিরিজটি দেখার জন্য। আপনারা যারা নিয়মিত আমার চ্যানেলে ভ্রমণ করেন তারা জানেন যে আমি ফরেক্সের উপরে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে থাকি। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে চাই যে আপনারা কষ্ট করে আমার চ্যানেলটিতে আসেন এবং আমার ভিডিওগুলো দেখেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাকে জানান। আজকে আমি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হলো আমরা বিভিন্ন ধরনের ফরেক্স রিলেটেড খবরগুলো কোথা থেকে পেতে পারি। আমরা যারা একদিন হলেও ট্রেড করেছি বা যারা আমরা অনেকদিন ধরে ট্রেড করছি তারা প্রত্যেকেই জানি যে ফরেক্সের সাথে মেজর নিউজগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আপনার কোনো একটা মেজর নিউজ যদি মার্কেটে রিলিজ হয় তার প্রভাব যে কোনো একটা কারেন্সির উপরে পড়তে পারে। তো এই সমস্ত নিউজগুলা জানার জন্য যে সমস্ত ওয়েবসাইটগুলো ভ্রমণ করা দরকার সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে তুলে ধরবো। আজকে যে ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো সেটি হলো ফরেক্স ফ্যাক্টরি। আপনারা অনেকেই হয়তো এই ফরেক্স ফ্যাক্টরির নাম শুনে থাকতে পারেন। যারা কিছুদিন ধরে ট্রেড করছেন তারা জানেন যে এখানে ক্যালেন্ডার রয়েছে, যে ক্যালেন্ডার দেখে আপনি বুঝতে পারেন যে কবে কোন ধরনের কি ধরনের নিউজ রিলিজ হবে এবং তার ইম্প্যাক্ট মার্কেটে কি পড়তে পারে। আমার এই ভিডিওটার উদ্দেশ্য হলো যারা নতুন ট্রেডার তারা যাতে কিছু ইনফরমেশন পায় যে এই নিউজগুলো কোথা থেকে আসতে পারে, তার ইম্প্যাক্ট কি হতে পারে, এবং যারা অভিজ্ঞ ট্রেডার তাদের জন্য যাতে কিছু থাকে। এই জন্য আমি এখানে একসাথে অনেক কিছু আপনাদেরকে দেখাবো, যেখানে আমি ফরেক্স, মেটাল, এনার্জি, ক্রিপ্টোকারেন্সি এই মার্কেটগুলোর নিউজ, ক্যালেন্ডার, ফোরাম, চার্ট, এমনকি আমি অ্যাডভান্স লেভেলের সোশ্যাল ট্রেডিং বা ট্রেডিং সিগন্যাল কি করে আমরা এই ফরেক্স ফ্যাক্টরি থেকে পেতে পারি সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে বলে নিতে চাই যে ফরেক্স ফ্যাক্টরি একটা ওয়েবসাইট, যে ওয়েবসাইটটা মূলত ক্যালেন্ডারের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। তারপরে তারা আস্তে আস্তে বিভিন্ন ধরনের ফিচার অ্যাড করতে থাকে। কিন্তু ফরেক্স ফ্যাক্টরির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি অত্যন্ত পুরাতন একটি ওয়েবসাইট। এর মানে হলো অনেকে একে ট্রাস্ট করে। এখানে যে নিউজগুলো আছে বা এখানে যে আপনি নিউজ সোর্স থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো পান, এখানে যে ফোরাম আছে, তো সবাই এটাকে অনেকটা ট্রাস্টেবল ওর্দি একটা ওয়েবসাইট হিসেবে মনে করে। আর আপনারা জানেন যে নিউজের ক্ষেত্রে বা ইনফরমেশনের ক্ষেত্রে একটা ট্রাস্ট ওর্দি ওয়েবসাইট গুরুত্ব কিন্তু অনেক বেশি। এছাড়া ফরেক্স ফ্যাক্টরি ব্যবহার করা আরেকটা সুবিধা যেটা হলো আমার কাছে মনে হয় সেটা হলো যারা নতুন ট্রেডার থাকে তারা প্রথমে একটা না দুটা না, আমি দেখেছি এমনও আছে যে তারা 10টা ওয়েবসাইটে ঘোরাঘুরি করছে নিউজগুলোকে গ্যাদার করার জন্য। কিন্তু আপনার কিন্তু এত কষ্ট করার দরকার নেই। আপনি যে কোনো একটা নিউজ ভালো করে ফলো করে নিউজ ওয়েবসাইট, এবং আপনি ওখান থেকে ওই পোর্টাল থেকে কিন্তু বিভিন্ন ধরনের ইনফরমেশন পেতে পারেন। তো আজকে আমি সেটাই দেখাবো যে ফরেক্স ফ্যাক্টরি ইউজ করে আমরা 10 জায়গায় না ঘুরে এক জায়গাতেই যে বিভিন্ন ধরনের ইনফরমেশনগুলো যে সহজে পেতে পারি সেটা কিভাবে আমরা করতে পারি। এখানে আমি জাস্ট বলে নিতে চাই যে ফরেক্স ফ্যাক্টরি যে বেস্ট ওয়েবসাইট তা কিন্তু আমি বলছি না। আমি ফরেক্স ফ্যাক্টরিতে বলছি অনেক কিছু আছে, কিন্তু সেই সিঙ্গেল কিছুর জন্য, ফর এক্সাম্পল চার্টের জন্য কিন্তু আমরা ফরেক্স ফ্যাক্টরিতে যে চার্টটা দেখতে পাবো তার চেয়ে কিন্তু অনেক ফ্লেক্সিবল হবে আমরা MT4 প্ল্যাটফর্ম বা ওয়েব ট্রেডারে আমরা আমাদের চার্টটাকে অ্যানালাইসিস করতে পারি। আবার মনে করেন ফোরাম, ফরেক্সের উপরে কিন্তু শুধুমাত্র যে ফরেক্স ফ্যাক্টরিতেই ফোরাম রয়েছে তা না, এর বাইরেও অনেক ওয়েবসাইট রয়েছে যেখানে অনেক ভালো ফোরাম রয়েছে। এইভাবে ক্রিপ্টোকারেন্সির উপরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে, এনার্জির উপরে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। বাট আমি এখানে জাস্ট ফরেক্স ফ্যাক্টরিকে প্রথমে আপনাদের সামনে ইন্ট্রোডিউস করছি, কারণ কারো একজনের যদি একটাই ওয়েবসাইট জানার দরকার হয়, একটা ওয়েবসাইটের নাম যদি তার জানা দরকার হয়, তাহলে সেটা হওয়া উচিত ফরেক্স ফ্যাক্টরি। তো আসেন আমরা ফরেক্স ফ্যাক্টরির মধ্যে যাই এবং আমরা 1 বাই 1 দেখার চেষ্টা করি যে এই ফরেক্স ফ্যাক্টরির মধ্যে কি কি জিনিস রয়েছে। তো প্রথমেই দেখেন, আপনারা এই ওয়েবসাইটের নামটা উপরে দেখতে পাচ্ছেন forexfactory.com। আপনারা আপনাদের ওয়েব ব্রাউজারে গিয়ে বা গুগলে সার্চ করতে পারেন ফরেক্স ফ্যাক্টরি দিয়ে, তাহলে চলে আসবে আপনাদের প্রথমে, বা আপনারা এখানে লিখতে পারেন www.forexfactory.com। আপনারা যখন এই ওয়েবসাইটটার মধ্যে ঢুকবেন তখন দেখতে পাবেন যে এখানে আপনার সামনে একটা হোম পেজ আসবে। আমি প্রথমে এই হোম পেজটা গো থ্রু করে যাই যে হোম পেজের মধ্যে কি কি রয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন কত ভ্যারাইটিস অফ ম্যাটেরিয়ালস এই ওয়েবসাইটের মধ্যে অলরেডি দেওয়া আছে। তো প্রথমে উপরে দেখেন স্ক্যানার বলে একটা অপশন আছে। এই স্ক্যানার আপনি দেখেই বুঝতে পারছেন যেখানে ইউরো ইউএসডি, জিপিপি ইউএসডি চার্ট দেওয়া আছে ছোট ছোট আকারে। তার মানে আপনি খুব সহজে যদি চোখ বুলাই নিতে চান যে কোন মার্কেটে কি ঘটনা ঘটছে, ফর এক্সাম্পল আমি একসাথে দেখতে চাই যে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি এবং ইউএসডি জাপানিজ ইয়েনের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, তাহলে কিন্তু আপনাকে বারবার 3টা চার্ট ওপেন করতে হচ্ছে না মেটাডেটার প্ল্যাটফর্মে গিয়ে বা অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে, আপনি এখান থেকে স্ক্যান করতে পারছেন রাফলি। তার মানে এখানে আপনি দেখেন আপ টু 8 আপনি কারেন্সি পেয়ার সহজে বসায় রাখতে পারেন, বসায় রেখে আপনি অ্যানালাইসিস করতে পারেন খুব তাড়াতাড়ি, কুইক, যে আপনি ডিসিশন নিতে চান যে বাই করবেন না সেল করবেন। আমি এটাতে আরো ডিটেইলে আসতেছি, আমি আগে দেখাইনি আপনাদেরকে
যে প্রথম পেজটাতে কি কি রয়েছে। তো এখন আপনারা দেখেন সেকেন্ড যে জিনিসটা রয়েছে সেটা খুবই ইম্পর্টেন্ট, ক্যালেন্ডার। এটা হলো ফরেক্সের ক্যালেন্ডার। এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব, কারণ এই ওয়েবসাইটের গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারটা খুব সুন্দর করে এখানে সাজানো রয়েছে। এখান থেকে আপনি কি ধরনের নিউজ কখন রিলিজ হবে, কোন কারেন্সি পেয়ার উপর তার ইফেক্ট পড়বে, কতটুকু ইফেক্ট পড়বে, তার ডিটেইলস আপনি জানতে পারবেন এই 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 ওয়েবসাইটের এই ক্যালেন্ডারের মাধ্যমে। এটাতে আমি মোস্টলি ফোকাস করবো আজকের ভিডিওতে। তারপরে দেখেন এখানে দেখানো আছে যে সেশন, মানে কোন সেশন এখন রান করছে। এখন দেখেন আপনার সিডনি এবং টোকিও সেশন রান করছে। এখানে যে আপনি ভার্টিক্যাল লাইনটা দেখতে পাচ্ছেন, তার মানে হলো এখন এই দুটো সেশন অ্যাক্টিভ আছে। এখনো লন্ডন সেশন কিংবা নিউ ইয়র্ক সেশন শুরু হয় নাই। তাহলে এর ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে গেলেন। আপনি এখান থেকে হটেস্ট স্টোরিগুলো পেয়ে যাবেন, নিউজগুলো, যে নিউজগুলো আপনার ফরেক্সের সাথে রিলেটেড, এই নিউজগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। এখন দেখেন আপনি হয়তো এই 5টা নিউজে সন্তুষ্ট না, আপনি এখানে মোড়ে ক্লিক করেন, আপনি আরো অনেক নিউজ পাবেন। আপনি আরো মোড়ে ক্লিক করেন, তাহলে আরো অনেক নিউজ এখান থেকে পাবেন। তো আপনারা যারা ফরেক্সের উপরে বিভিন্ন ধরনের নিউজ খোঁজার চেষ্টা করছেন, তারা কিন্তু এখানে এসে দেখতে পারেন যে ফরেক্সের কি কি মেজর নিউজ এখানে বের হয়েছে। এবং তারপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে আছে আপনার পজিশনস আমি একটু পরে আলোচনা করব, যে এখান থেকে আপনি মার্কেট সেন্টিমেন্টটা সম্পর্কে আইডিয়া পেতে পারেন, যে কতজন ট্রেডার এখন লং বা কতজন ট্রেডার এখন শর্ট ট্রেডার নিচ্ছে, এবং তাদের অ্যানালাইসিস বা তারা কি পরিমাণ লাভ লস করছে তার উপর ভিত্তি করে আপনি মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারেন, এবং সেখান থেকেও আপনি আপনার ডিরেকশন ঠিক করতে পারেন। তারপরে এখানে আছে আপনার লেটেস্ট স্টোরিজ, আপনার নিউজ রিলেটেড কি কি স্টোরিজ, কি কি আর্টিকেল, কি কি ব্লগ পাবলিশ হয়েছে, এখানে সব কিছু পাবেন। আবার এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিছু নিউজ লাস্ট লাইক, মানে কেউ এই নিউজটাকে পড়ে কোনো কমেন্ট করেছে বা লাইক দিয়েছে তার আপডেট এখানে রয়েছে। তারপরে এখানে রয়েছে ফোরাম, মানে এখানে আপনার ফরেক্সের উপরে বা অন্যান্য যেসব মার্কেট রয়েছে তার উপরে ফোরাম রয়েছে। সেই ফোরামে মানুষজন কি ডিসকাস করছে, তাদের অ্যানালাইসিস কি, তারা কি পরিমাণ মুভমেন্ট হবে বলে এক্সপেক্ট করছে, এই সমস্ত জিনিসগুলো আপনি এই ফোরামে পাবেন। এমনকি আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি জানতে পারবেন। আপনারা বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট বা ট্রেডিং সিমুলেটর, বিভিন্ন ধরনের ইনফরমেশন এই ফোরাম থেকে কিন্তু পেতে পারে। এই ফোরামের কি কি হটেস্ট থ্রেড রয়েছে, যেগুলো মানুষজন বেশি পড়ে, যেগুলো মানুষজন বেশি রিপ্লাই করে, সেগুলো আপনি এখানে সাজায় রাখতে পারেন। আমি এটাকে নিজের মতো করে সাজিয়ে রেখেছি। আপনারা কিন্তু খুললেই যে এরকম পাবেন তা না। মনে করেন ফর এক্সাম্পল আপনারা যখন খুলবেন তখন দেখতে পাবেন যে এই সেশনটা আপনারা খুঁজে পাচ্ছেন না, এটা হয়তো একদম বটমে নিচে পড়ে আছে। তো এখানে দেখেন আপনি যখন এই সেশনটার উপরে আস্তে করে কার্সারটা নিয়ে যাচ্ছেন, তখন এখানে অনেকগুলো চিহ্ন দেখা যাচ্ছে, উপরের চিহ্ন, নিচের চিহ্ন, বামের চিহ্ন, ক্রস চিহ্ন যদি আপনি চাপ দিয়ে দেন তাহলে এই উইন্ডোটা গায়েব হয়ে যাবে এখান থেকে। আবার আপনি যদি চান যে না এই সেশনটা আমি এই বাম পাশে নিয়ে আসবো, তাহলে এখানে দেখেন লেফট ক্লিক যদি করেন, এই যে লেফট অ্যারোটা যদি ক্লিক করেন, তাহলে এটা মুভ হয়ে লেফট সাইডে চলে আসবে। আপনার যদি চান যে রাইট সাইডে নিয়ে আসবো, তাহলে আপনি আবার রাইট সাইডে ক্লিক করে এটাকে রাইট সাইডে নিয়ে আসতে পারেন। আপনি যদি এটাকে নিচে নামাতে চান, উপরে নামাতে চান, এইভাবে আপনার যে যে ইনফরমেশনগুলো দরকার, যেমন আমি আমার মতো করে সাজিয়ে রেখেছি, যেমন কুইক স্ক্যান করার যদি দরকার হয় তাহলে উপরে আমি এখান থেকে স্ক্যান করতে পারবো। তারপরে আমার যদি ক্যালেন্ডার দেখার দরকার হয় তাহলে এই ক্যালেন্ডারটা দেখতে পারবো। তারপরে আমার নিউজ বা আমি কোন মার্কেট এখন রান করছি বা মার্কেট সেন্টিমেন্ট কি, এই ইনফরমেশনগুলো কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। এই হলো আমার মোটামুটি সামারাইজ, যে আমার হোম ফিডের মধ্যে আমি কি কি দিয়ে রেখেছি। আর আপনার যদি মনে হয় যে আমি ফোরামে ইনফরমেশন চাই না, যে কোনো কিছু ইনফরমেশন চাই না, তাহলে আপনি ক্রস করে দিতে পারেন, তাহলে এই ইনফরমেশনটা আপনার ফিডে আর শো করবে না বা হোম ফিডে আপনার আর শো করবে না। তো এখন এখানে দেখেন, এখানে আপনাদের একটা ইম্পর্টেন্ট জিনিস বলে রাখি, উপরে দেখেন কিছু ট্যাব রয়েছে। ফোরাম, আমি যে বললাম যে ফোরাম, এই ফোরাম কিন্তু এর মধ্যে পাবেন ট্রেড, মানে মানুষজন কি ট্রেড নিচ্ছে, বাই নিচ্ছে না সেল নিচ্ছে, কে কি সিগন্যাল দিচ্ছে, বা বড় বড় ট্রেডার যারা আছে তাদের ট্রেডিং সিগন্যালও কিন্তু আপনি এই ট্রেডে গিয়ে ফলো করতে পারেন। আমি যখন 1 বাই যাবো তখন দেখাবো নিউজ, যে মেজর নিউজগুলো আসছে সেগুলো দেখাবে। ফর এক্সাম্পল এই দেখেন, আমি যদি ফোরামে ক্লিক করি তাহলে ফোরামের সব ইনফরমেশন এখানে পাচ্ছি। আমি যদি ট্রেডে ক্লিক করি তাহলে ট্রেডিংয়ে কে কি ট্রেড নিচ্ছে, কি ধরনের ট্রেডার এখানে অবস্থান করছে, তাদের সেন্টিমেন্ট কি, সব ধরনের ইনফরমেশন আমি এখান থেকে পেয়ে যেতে পারি। যেমন ধরেন এই 1 মিনিট আগে একজন ট্রেডার এখানে লং ট্রেড ওপেন করেছে। তো আমি এগুলোতে আসবো। তারপরে আসি নিউজ। আমি আগেই বললাম যে আপনি কি ধরনের নিউজ জানতে চাচ্ছেন, যত বেশি নিউজ জানতে চান আপনি তত বেশি নিউজ পড়তে পারেন এখান থেকে। আপনার হরেক রকমের নিউজের মধ্যে দেওয়া আছে। ইম্পর্টেন্ট হলো ক্যালেন্ডার, আমরা ক্যালেন্ডারটা নিয়ে শুরু করবো ফার্স্টে। এছাড়াও রয়েছে মার্কেট, অর্থাৎ মার্কেটের চার্ট কি ধরনের বিহেভ করছে, প্রাইস অ্যাকশন কি করে রিয়াক্ট করছে, আপনি তো আপনার চার্ট দেখেই বুঝতে পারবেন। এবং লাস্টলি ব্রোকার সম্পর্কে কিছু ইনফরমেশনও এই ফরেক্স ফ্যাক্টরির মধ্যে রয়েছে। তাহলে আমরা আবার হোম ফিডে ফিরে যাই। হোম ফিডে ফিরে গিয়ে আপনাকে আরেকটা জিনিস আমি এখানে দেখাই। সেই জিনিসটা হলো, এখানে দেখেন সব ইনফরমেশন কিন্তু ফরেক্স রিলেটেড। যেমন ধরেন এখানে দেওয়া আছে ইউরো ইউএসডি, জিবিপি ইউএসডি, জাপানিজ ইয়েন, এগুলো কিন্তু সব ফরেক্সের ইনস্ট্রুমেন্ট। এই যে নিউজগুলো রয়েছে এগুলো কিন্তু সব ফরেক্সের ইনস্ট্রুমেন্ট।
এখানে যে মার্কেট ইনফরমেশনগুলো রয়েছে এগুলো হলো ফরেক্সের ইনস্ট্রুমেন্ট। বাট আমরা অনেকে আছি যারা কি করি, আমরা ক্রিপ্টোকারেন্সি ট্রেড করে থাকি। তাহলে তো আমার ক্রিপ্টোকারেন্সির ইনফরমেশনগুলো দরকার, যে মেজর নিউজ কি রিলিজ হচ্ছে, চার্ট কি করে বিহেভ করছে। তাহলে আপনি দেখেন এই লেফট হ্যান্ড সাইডে আসেন, এখানে আপনি যখন এই হোমের এই জায়গাটা ক্লিক করবেন, দেখেন আপনার এখানে 4টা অপশন খুলে গেল। একটা হলো ফরেক্স ফ্যাক্টরি, 2 নম্বরে লেখা আছে মেটাল মাইন, 3 নম্বরে এনার্জি এক্সচেঞ্জ, আর 4 নম্বরে হলো ক্রিপ্টোক্রাফট। সো আপনি ক্রিপ্টোক্রাফটে ক্লিক করেন। ক্রিপ্টোক্রাফটে ক্লিক করলে আপনি দেখবেন আপনার হোম পেজটা কিন্তু একজন ক্রিপ্টো ট্রেডারের জন্য সাজিয়ে গেল। এখন দেখেন বিটিসি অর্থাৎ বিটকয়েন, ইউএস ডলার, এখানে কিন্তু আপনার যে ক্রিপ্টো কারেন্সিগুলো রয়েছে সেগুলো অটোমেটিক্যালি সেট আপ হয়ে গেল। আপনি এখানে আপনার নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারেন এই সেট আপগুলোকে, আমি পরে দেখাবো। তারপরে আপনার মেজর নিউজ বিটকয়েন রিলেটেড হোক বা ক্রিপ্টো কারেন্সি রিলেটেড হোক, সেই নিউজগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। ইভেন আপনি এখানে যে কয়েনগুলো রয়েছে, আপনি যদি মোড়ে ক্লিক করেন তাহলে আরও অনেক কয়েন খুলে যাবে। সো এই কয়েনগুলোর ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে ডিটেলসভাবে পাচ্ছেন। ইভেন আপনার প্রত্যেকটা কয়েনের ডিটেল রিপোর্টিংও আপনি এখান থেকে পাচ্ছেন। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি যে শুধুমাত্র ফরেক্সেরই ইনফরমেশন পাবেন তা না, আপনি এখান থেকে ক্রিপ্টোকারেন্সির ইনফরমেশন পেলেন। অনেকে আছে কমোডিটি ট্রেডার, যারা এনার্জি ট্রেড করে থাকে, মেটাল ট্রেড করে থাকে। ফর এক্সাম্পল এখন তো ক্রুড অয়েলের দাম বেশ আপনার নিচে নেমে এসেছে। সো আপনি যদি এনার্জিতে আসেন তাহলে আপনার ক্রুড অয়েল রিলেটেড যেসব মেজর নিউজ মার্কেটে রিলিজ হয়, যেমন ইকোনমিক ক্যালেন্ডার, কিংবা আপনি এখানে দেখেন যে আমি আপনার এখানে স্ক্যানার সেট করা আছে, যে আপনি ব্রেন্ট অয়েল, WTI, হিট অয়েল, গ্যাসোলিন, সেই সব ধরনের ইনফরমেশন আপনি কিন্তু একটা স্ক্যানারের থ্রুতে সব পেয়ে যাচ্ছেন। তার উপরে আপনি এখানে মেজর যে নিউজগুলো রিলিজ হচ্ছে তার ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে সাথে কি ধরনের ইফেক্ট মার্কেটে পড়লো, বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করার, বিভিন্ন অ্যানালিস্টের অ্যানালাইসিস নিউজ, এগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন উইথ আপনার সেশন। তারপরে আপনি যদি চান যে না আমি এনার্জি মার্কেট না, আমি মেটাল মার্কেট নিয়ে দেখতে চাই, তাহলে মেটাল মার্কেটে আসেন। মেটাল মার্কেটে এসে আপনি বিভিন্ন ধরনের মেটাল লাইক গোল্ড, সিলভার, প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, কপার, এই সবগুলো ইনফরমেশন কিন্তু আপনি আবার এখানে পেয়ে যাচ্ছেন ঠিক একইভাবে। ফরম্যাটটা সেম, উপরে আপনার চার্ট বা স্ক্যানারটা রয়েছে, তারপরে আপনার ক্যালেন্ডার যেভাবে আপনি সাজিয়ে নেবেন, তারপরে আপনি যেসব ইনফরমেশন চান আপনি এখানে ক্লিক করে করে নিজের মতো করে সাজিয়ে নিতে পারেন। তো আমরা এখন ফরেক্স সেটাতে চলে যাই। আমার এই ফরেক্স দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করি, তাহলে আপনি বাকিগুলোকে নিজের মতো করে এক্সপ্লোর করে দেখবেন যে কি কি সুবিধা এই চারটার মধ্যে, এই ওয়েবসাইটটার মধ্যে রয়েছে। তো এখানে আপনার একদম নিউ ট্রেডার যারা রয়েছে তাদের থেকে শুরু করে একদম অ্যাডভান্স লেভেল ট্রেডারদের জন্য কিন্তু অনেক ইনফরমেশন এখানে রয়েছে। সো আপনারা যারা মনে করেন যে আমি তো জানি ফরেক্স ফ্যাক্টরি কি, কিন্তু এখনও যারা ফরেক্স ফ্যাক্টরি ঠিক মতো ইউজ করেন নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু এই ফরেক্স ফ্যাক্টরিটা আরও বেশি ঘাটাঘাটি করতে পারেন। ঘাটাঘাটি করলে আপনাদের সুবিধা যেটা হবে, আপনারা অনেক বেশি ইনফরমেশন কিন্তু এখান থেকে পেতে পারেন, রাদার দেন আপনার 10টা ওয়েবসাইটে একবার ওয়েবসাইট। এভাবে হয় কি, আপনি কোনো নিউজ সম্পর্কে কনফিউজড হয়ে যান। ফর এক্সাম্পল, যে মনে করেন যে $80 জন্য আপনার ট্রেড ব্যালেন্সের একটা নিউজ মার্কেটে রিলিজ হলো। তো এই মার্কেটে রিলিজ যখন হবে তখন এর সম্পর্কে আপনি অনেক ধরনের নিউজ পাবেন। তো কোনটা নিউজ পড়বেন, কোনটা বিলিভ করবেন না, আপনি যখন 10টা ওয়েবসাইটে নাচানাচি করবেন তখন কিন্তু আপনার মনটাও নাচানাচি করবে, তখন আপনি ট্রেডটাও কিন্তু আপনার সেরকমভাবে রিফ্লেক্ট হবে। তো আপনাদেরকে মনে রাখতে হবে যে কোনো একটা ওয়েবসাইটকে আপনি ধরে পড়ে থাকেন, সেই ওয়েবসাইট ইনফরমেশনগুলোকে বোঝার চেষ্টা করেন। আমি মানে এটা বলছি না যে ফরেক্স ফ্যাক্টরিতে যাই নিউজ রিলিজ হয় সবগুলাই সত্যি, বা যেসব অ্যানালিস্ট প্রদান করে থাকে সবগুলো একদম 100% ঠিকভাবে কাজ করে তা না। তবে এটা ঠিক যে আপনি বের করে ফেলতে পারবেন যে কাদের নিউজগুলোকে ফলো করলে আপনার জন্য বেটার হয়। ওকে, সেখানে আপনি সেভাবে করে নিজের মতো করে এই ফিডগুলোকে সাজিয়ে নিতে পারেন। তো এখন আসেন, আমি প্রথমে ক্যালেন্ডার দিয়ে শুরু করি। এই ক্যালেন্ডারটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফরেক্স ফ্যাক্টরি ক্যালেন্ডার আপনাকে এত ইনফরমেশন দিবে যে আপনার ফান্ডামেন্টাল নিউজের যাবতীয় ইনফরমেশন আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি ক্যালেন্ডারটা আপনাদেরকে শো করতে পারি, কিংবা আমি যদি এই ক্যালেন্ডারে ক্লিক করি তাহলে দেখেন ওই ট্যাবটার মধ্যে এই ক্যালেন্ডারটা ওপেন হয়ে গেল। এখন এখানে শুধু আমার এই ক্যালেন্ডারটাই শো করছে। ফার্স্টে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হলো, এখানকার যে টাইমটা রয়েছে, এখানে দেখেন ডেট আছে, টাইম আছে, কারেন্সি আছে, ইম্প্যাক্ট আছে। এই টাইমটা প্রথমে আপনার এখানে যে ঘড়ির টাইমটা বা আপনাদের দেশের যে টাইম, সেই টাইমের সাথে মিলিয়ে নিতে হবে। ফর এক্সাম্পল, আমি কাতারে আছি, এই জন্য আমার কাতারে এখন বাজে সকাল 8টা 44, এই জন্য আমি এখানে 8টা 44 সেট করে নিয়েছি। যদি আপনাদের এই ঘড়ির টাইমিং ঠিক না থাকে, যখন আপনি প্রথম ফরেক্স ফ্যাক্টরি খুলবেন আপনার বাংলাদেশের টাইম ফিক্সড করা থাকবে না, আপনাকে জাস্ট এই ক্লকের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনি এখানে টাইম জোনে গিয়ে, বাংলাদেশ আমরা জানি যে GMT+6, তো GMT+6 গেলে এখানে দেখতে পাচ্ছেন আপনার ঢাকা দেওয়া আছে, আপনারা এই ঢাকাটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি আপনার টাইমিংটা আপনার ঘড়ির টাইমিংয়ের সাথে মিলে যাবে। এটা হলো ফার মোস্ট ইম্পর্টেন্ট থিং, কারণ আপনার যদি ঘড়ির টাইমিং না মিলে তাহলে দেখা গেলো আপনি ট্রেড বা যখন ক্যালেন্ডারে নিউজগুলো প্রকাশ হচ্ছে আপনি ঠিকমতো জানতে পারছেন না।
2 নাম্বার জিনিস হলো আপনি এখান থেকে ঠিক করতে পারেন যে আপনি কত দিনের নিউজগুলোকে আপনি বের করতে চান। ফর এক্সাম্পল আপনি যদি মনে করেন যে আমি নেক্সট পুরা উইকে কি নিউজ রিলিজ হবে, তাহলে আপনি এখান থেকে বিগিন ডেট এবং এন্ড ডেট সিলেক্ট করতে পারেন। যেমন ধরেন আমি এখানে সেট করে রেখেছি মে 3 তারিখ থেকে মে 9 তারিখ পর্যন্ত কি কি মেজর নিউজ রিলিজ হতে পারে, সেটার উপর ভিত্তি করে আমি এখানে অ্যাপ্লাই সেটিং যদি করে রাখি, তাহলে আমাকে সেই নেক্সট উইকে কি কি ইনফরমেশন বা কি কি ক্যালেন্ডারে কি কি নিউজ রিলিজ হবে সেগুলো কিন্তু আমাকে জানাই দিচ্ছে। সেখান থেকে আপনি যদি চান যে না আমি শুধু একদিনের জন্য বা 2 দিনের জন্য দেখতে চাই, কিংবা আমি পুরো মাসের জন্য দেখতে চাই, তাহলে আপনি এখানে আপনার নিজের মতো করে টাইমটাকে সেট করে নেবেন। আশা করি আপনারা এটা পারবেন। সো আমি আর এটাতে ডিটেলস যাচ্ছি না। আপনি যেটাই সিলেক্ট করেন, আপনি যদি টুমরো সিলেক্ট করেন তাহলে শুধু কালকেটা দেখাবে, আজকেরটা সিলেক্ট করলে আজকেরটা দেখাবে শুধু, আর যদি উইকটা সিলেক্ট করেন তাহলে পুরো উইকেটা দেখাবে। করে আপনি এখানে অ্যাপ্লাই সেটিং সেট করলে আপনার এটা ঠিক হয়ে গেল। তার মানে আপনি মোটামুটি নিজেকে তৈরি করে নিলেন যে এক সপ্তাহের জন্য যে নিউজগুলো এখানে রিলিজ পাচ্ছে সেই নিউজগুলো সম্পর্কে আমি যাতে একটা আইডিয়া পাই। এবং এখান থেকে দেখেন কি কি ইনফরমেশন আমি পাচ্ছি। ডেট পাচ্ছি, ডেট মানে হলো কত তারিখে নিউজটা রিলিজ হবে সেটা পাচ্ছি। 3, 4, 5 মে, যেই মেতে আপনি চান সেই মেয়ের ডেটগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। 2 নম্বর হলো কখন রিলিজ পাবে, দেখেন এখানে বলে দিচ্ছে যে এই যে নিউজটা রয়েছে এই নিউজটা 4টার সময় রিলিজ পাবে, 4 AM এ রিলিজ পাবে। সো এখানে আপনি যতই নিচে যান তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি আমার নেক্সট যে নিউজটা রয়েছে সেটা হলো 9টার সময় আমার একটা নিউজ রয়েছে জিবিপির উপরে। সো জিবিপির নিউজটাকে আমি দেখতে পাচ্ছি যে এখানে 9টার সময়, তার মানে আমার এখানে কখন নিউজটা রিলিজ হবে সেটাও দেখাচ্ছে। এবং এই যে নিউজটা, যে নিউজগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে বিভিন্ন ধরনের নিউজ, যেমন ধরেন ট্রেড ব্যালেন্স, আনএমপ্লয়মেন্ট রেট, তারপরে আপনি এখানে ইউ ইকোনমিক ফোরকাস্ট, এই যে নিউজগুলা, এই নিউজগুলো কোন কারেন্সি পেয়ারের উপরে ইফেক্ট ফেলতে পারে তার কিন্তু এখানে লিস্ট দেওয়া আছে, যে জাপানিজ ইয়েনের উপরে, অস্ট্রেলিয়ান ডলারের উপরে, সুইস ফ্রাঙ্কের উপরে, কানাডিয়ান ডলারের উপরে। তো এখানে এই কারেন্সি দিয়ে সেটাই বোঝায় যে যে নিউজটা রিলিজ পেতে যাচ্ছে সেটা কার উপরে ইম্প্যাক্ট ফেলবে বেশি। এবং তার উপরে আর কি আছে, এখানে আরেকটা বক্স আপনারা দেখতে পাচ্ছেন, সরি, হলুদ রঙের কিছু বক্স, এখানে কিছু ডিজেবল বক্স, এখানে আপনি দেখতে পাচ্ছেন কমলা রঙের বক্স, এখানে হলো লাল রঙের বক্স। এর মানে হলো লাল মানে হলো সবচেয়ে বেশি ইম্প্যাক্ট পড়বে, মানে সব নিউজে তো একই ধরনের ইম্প্যাক্ট থাকে না। লাল যে বক্সগুলো দেখাচ্ছে এর মানে হলো এই নিউজ রিলিজের পরে মার্কেটে ইফেক্ট বেশি পড়ে সাধারণত, এটা হিস্টোরিক্যালি দেখে এসেছে, বা এই নিউজগুলোর সাথে ডিরেক্ট মার্কেটে সম্পর্ক রয়েছে। আর তারপরে দেখেন এখানে কমলা রঙের কিছু রয়েছে, অরেঞ্জ রঙের, এর মানে হলো এটা হলো মিডিয়াম লেভেলের নিউজ যার ইম্প্যাক্ট এই কারেন্সির উপরে পড়তে পারে। আর ইয়েলো মানে হলো এটা উইক, এটা অতটা বেশি আপনার ইম্প্যাক্ট নাও পড়তে পারে। আর ডিজেবল যেগুলো দেখতে পাচ্ছেন গ্রে কালারে, এটা হলো আজকে ব্যাংক হলিডে, মানে এর কোনো ইম্প্যাক্ট এর উপরে পড়বে না। তো আমরা যে কাজটা করতে পারি, এখানে দেখেন অনেক নিউজ রিলিজ পাচ্ছে, আমরা তো সব নিউজকে ফলো করতে নাও চাই, হয়তো আমরা শুধু চাই যে যে নিউজগুলো আমার মার্কেটে মেজর ইম্প্যাক্ট করে সেইগুলো যাতে শুধুমাত্র আমি আমার এই লিস্টে দেখতে চাই। তো এই জিনিসটা করার জন্য এখানে রাইট হ্যান্ড সাইডে দেখেন একটা ফিল্টার বলে অপশন আছে, এখানে যদি ক্লিক করেন তাহলে দেখেন এক্সপেক্টেড ইম্প্যাক্ট বলে একটা অপশন রয়েছে। রেড মানে হলো সবচেয়ে বেশি ইম্প্যাক্ট, আর অরেঞ্জ হলো মিডিয়াম, ইয়েলো হলো লেস, আর গ্রে মানে হলো এখানে কোনো ইম্প্যাক্টই এর উপরে পড়বে না কারণ হলিডে। সো আপনি যদি এখান থেকে শুধু চান যে আমি এই ইয়েলোটা চাই না, এই গ্রেটা চাই না, শুধু আমি জানতে চাই যে মেজর যে 2 টাইপসের রিয়াকশন হয়, অর্থাৎ খুব বেশি ইম্প্যাক্ট এবং নর্মাল ইম্প্যাক্ট, এই দুটা যদি আমি চাই তাহলে আমি এখানে এই দুটাকে সিলেক্ট করে যদি এখন আপনি অ্যাপ্লাই ফিল্টার করেন, তাহলে দেখেন হাবিজাবি যে নিউজগুলো ছিল সেগুলো কিন্তু আপনার নিউজ ফিড থেকে চলে গেল। তাহলে আপনাকে ঘন্টায় ঘন্টায় এসে দেখতে হবে না যে কী নিউজ রিলিজ পেল, আপনি শুধুমাত্র একটা দিনের ঠিক করে নিতে পারেন যে কোন সময় কোন নিউজটা আমি দেখবো। তো এখান থেকে আপনি দেখতে পেলেন যে আমি যদি মনে করেন যে আমি যদি দেখতে চাই আজকের দিনে, আমি আজ ভিডিওটা রেকর্ড করছি 7 তারিখে, এই 7 তারিখে আমার কি কি নিউজ ফলো করা উচিত, যেমন একটা দেখতে পাচ্ছি আমি সকাল 9টার সময় একটা ফলো করা উচিত, 12টার সময়, দুপুর 3:30টার সময়, 5টার সময় আমার এই মেজর নিউজগুলো রিলিজ পাবে। সেই সময় আমার অ্যাটলিস্ট যদি আমার এই রিলেটেড কোনো কারেন্সিতে আমার ট্রেড ওপেন থাকে তাহলে সেগুলোকে ম্যানেজ করার জন্য বা তার ইম্প্যাক্টটা দেখার জন্য আমার এখানে আসতে হবে। তো আমি এইভাবে আমি আমার ট্রেডিং টাইমটাকে সেট করে নিতে পারি। তো ফিল্টারের মাধ্যমে আপনি আরও অনেক কাজ করতে পারেন। আপনি মনে করেন আপনি এত কারেন্সি পেয়ার চান না, শুধুমাত্র আপনি চান যে ইউএস ডলার, জাপানিজ ইয়েন এবং অস্ট্রেলিয়ান ডলার, তার এই 3টা সিলেক্ট করে নিলে আপনি কিন্তু এখান থেকে কারেন্সিগুলোকে ফিল্টার করে নিতে পারেন, তাহলে আপনার এই সব ধরনের কারেন্সির ইনফরমেশন আসবে না। আবার মনে করেন আপনার ইভেন্ট টাইপের মাধ্যমে আপনি সিলেক্ট করে নিতে পারেন যে কোন ইভেন্টগুলো আপনি নিউজ চান। আপনি হয়তো সেন্ট্রাল ব্যাংক রেটের চান, এমপ্লয়মেন্ট রেটের চান, হাউজিং রিলেটেড ইনফরমেশনগুলো চান, তাহলে আপনি যেটা চান সেটা এখানে ক্লিক করে দিলে আপনার শুধু সেটাই আসবে। তারপর আপনি যদি অ্যাপ্লাই ফিল্টার করেন তাহলে শুধুমাত্র সেই রিলেটেড নিউজগুলো আপনাকে দেখাবে। তো আশা করি ফিল্টারের কাজটা আপনারা বুঝতে পেরেছেন। এবারে আমরা রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইডে কিন্তু আমাদের অনেক ইনফরমেশন রয়েছে, যে ইনফরমেশনগুলো আমরা অনেক সময় খেয়াল করি না।
ওকে, তাহলে লেফট হ্যান্ড সাইডটা মোটামুটি আমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। যদি ক্লিয়ার না হয় তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কোয়েশ্চেন করবেন, কিংবা আমার বেটার হয় আপনারা যদি আমার ফেসবুক পেজে আমাকে একটা মেসেজ দিয়ে রাখেন, তাহলে আমি ওখানে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব। এবারে আসেন রাইট হ্যান্ড সাইডে কি কি দেওয়া আছে। আপনি এখানে দেখেন রাইট হ্যান্ড সাইডে ফার্স্টে আছে ডিটেলস। তার মানে হলো এই যে আপনার ক্যাশ রেট বলেন বা আরবিআই স্টেটমেন্ট বলেন, বা মনে করেন যে আপনার মনিটারি পলিসি বা অফিসিয়াল ব্যাংক রেট, এই যে নিউজটা, এই নিউজটা কি আমরা তো জানি না, তাই না? যারা নতুন আসেন তারা তো এই টাইটেল দেখে বুঝবে না যে এই নিউজটার মানেটা কি। তো এই নিউজটার মানেটা জানার জন্য আপনাকে যেটা কি কাজ করতে হবে, মনে করেন ফর এক্সাম্পল এখানে ট্রেড ব্যালেন্স দেওয়া আছে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে এই নিউজটা কি, তার ডিটেলস ইনফরমেশন আপনাকে দিচ্ছে। কি কি ইনফরমেশন দিচ্ছে দেখেন, এখানে দেখাচ্ছে যে এই নিউজের সোর্সটা কোথায়, অর্থাৎ কোথা থেকে আপনার এই নিউজটা রিলিজ হয়েছে, এই নিউজটা কি করে, এই নিউজটা মেজার করে ডিফারেন্স ইন ভ্যালু বিটুইন ইম্পোর্টেড অ্যান্ড এক্সপোর্টেড গুডস ডিউরিং দ্য প্রিভিয়াস মান্থস, মানে আগের মান্থের এক্সপোর্ট এবং ইম্পোর্টের যে মালামালগুলো রয়েছে তাদের ডিফারেন্সটা ট্রেড ব্যালেন্সের মাধ্যমে বের করে থাকে। ইউজুয়ালি কি ইফেক্ট পড়ে এখানে বলে দিচ্ছে, যদি অ্যাকচুয়াল গ্রেটার দেন ফোরকাস্ট ইজ গুড ফর কারেন্সি, তাহলে এখানে দেখেন অ্যাকচুয়াল এবং ফোরকাস্ট নামে দুটো টার্ম রয়েছে, সেই দুটো টার্ম কিন্তু আপনার এই দেখেন উপরে লেখা আছে অ্যাকচুয়াল এবং ফোরকাস্ট, এবং তার সাথে প্রিভিয়াসও লেখা আছে। প্রিভিয়াস মানে হলো এর আগের বার যখন নিউজটা রিলিজ পেয়েছিল তার ভ্যালুটা তখন কত ছিল। ফোরকাস্ট মানে হলো সামনে যে নিউজটা রিলিজ পেতে যাচ্ছে, বিভিন্ন ধরনের আপনার ইকোনমিক সার্ভে হয়, তারপরে আপনার বিভিন্ন ধরনের অ্যানালিস্টরা বিভিন্ন ধরনের গবেষণা করে তথ্য বের করে, সেই তথ্যের উপর ভিত্তি করে মার্কেট একটা ফোরকাস্ট করে, মানে কি ভবিষ্যৎবাণী করে। এখন যদি আপনার ওই ভবিষ্যৎবাণীটার সাথে অ্যাকচুয়াল সময়ে যে নিউজটা রিলিজ পাচ্ছে তার ভ্যালুটা মিলে যায়, তাহলে মার্কেট খুব একটা রিয়াক্ট করে না, কিন্তু তার যদি কম কিংবা বেশি হয় তাহলে মার্কেটটা ওই অনুযায়ী রিয়াক্ট করে। তো কিভাবে রিয়াক্ট করবে, উপরে যাবে না নিচে যাবে, তা কিন্তু এখানে বলে দেওয়া আছে যে অ্যাকচুয়াল যদি গ্রেটার দেন ফোরকাস্ট হয়, তার মানে ফোরকাস্টে মনে করেন এখানে 0.25, আমি জাস্ট এখানে ট্রেড ব্যালেন্স আসেন তাহলে সুবিধা হবে। এখানে দেখাচ্ছে আমার প্রিভিয়াস মান্থে ছিল 139 বিলিয়ন, বাট আমার ফোরকাস্ট করতেছে এই মান্থে হবে 82 বিলিয়ন। তার মানে আমরা অলরেডি আপনার সার্ভে থেকে বা অ্যানালাইসিস করে দেখা গেল যে আমার এবারে একটু কম আসতে পারে, বাট দেখা গেল যে অ্যাকচুয়াল ইজ গ্রেটার, তার মানে অ্যাকচুয়াল যে ভ্যালুটা আসলো তা 318। এর মানেটা কি, এর মানেটা হলো আমি যে ফোরকাস্ট করেছিলাম 82 বিলিয়ন আমার ট্রেড ব্যালেন্স হবে, তার জায়গায় আমার এই ভ্যালুটা ডিফারেন্সটা আসলো ইম্পোর্ট এক্সপোর্টের 318 বিলিয়ন। তার মানে কি যতটুকু আমি এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে অনেক বেশি আসছে। বেশি আসার পরে কি হবে, এর উপর একটা পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, এই কারেন্সিটা স্ট্রেংথ পাবে, শক্তিশালী হবে। ঠিক আছে, এখানে আরেকটা ইন্ডিকেশন আছে দেখেন, যখন এই সবুজ বা গ্রিন দেখাবে তখন মানে হলো এই কারেন্সিটা অর্থাৎ ইউএস ডলারসটা স্ট্রং হচ্ছে, আর যখন রেড দেখতে পাচ্ছেন তার মানে হলো এই চাইনিজ ইয়েনটা তখন উইক হচ্ছে। এখানে দেখেন খুব সুন্দর করে দেওয়া আছে, যখন এই গ্রিনগুলা মানে হলো এই যে কানাডিয়ান ডলার, ইউএস ডলার, নিউজিল্যান্ড ডলার উপর পজিটিভ ইম্প্যাক্ট পড়বে, আর যদি আপনার রেড হয় তার মানে হলো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো এটা আপনারা বুঝে নিতে পারবেন। সো এখানে আপনারা এইটা পড়বেন, পড়ে আপনারা জানার চেষ্টা করবেন। এখানে আপনার বলে দিচ্ছে ফ্রিকোয়েন্সি, মানে এখানে বলে দিচ্ছে যে রিলিজ মান্থলি, প্রতি মাসে এটা রিলিজ হয়, অ্যাবাউট 10 days আফটার দ্য মান্থ এন্ডস, মানে মাস শেষ হওয়া 10 দিনের মধ্যে এটা রিলিজ হয়। নেক্সট কবে রিলিজ হবে তার ডেটও এখানে বলে দিচ্ছে, এবং তার রিলেটেড কিছু ইনফরমেশন এখানে দেওয়া আছে। ইভেন এই নিউজ রিলেটেড কিছু ইনফরমেশনও ডান পাশে দেওয়া আছে, হিস্টোরি দেওয়া আছে। হিস্টোরি মানে হলো যে আগের মাসগুলোতে সেই ডাটাগুলো কেমন ছিল, সেই ডাটাগুলো আপনি এখানে ক্লিক করে সেই ডাটাগুলো সম্পর্কে আপনি ইনফরমেশনও পেতে পারবেন। তার উপরে আবার এই রিলেটেড যে স্টোরিজগুলো রিলেটেড, যেমন ধরেন যে ট্রেড ব্যালেন্স রিলেটেড 2 ঘন্টা আগে যে নিউজটা রিলিজ পেয়েছে তার ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া আছে। তার মানে আপনি একটা মার্কেটে যখন দেখতে পাচ্ছেন যে আমার ইম্পর্টেন্ট নিউজ আসতে যাচ্ছে, তখন সেই নিউজের ডিটেলস ইনফরমেশন কিন্তু আপনি সামারাইজভাবে এখান থেকে পেয়ে যাচ্ছেন একবারে। সো আপনি এই ডিটেলস এসে আপনি এটাকে পড়ে বুঝতে পারেন যে এই যে নিউজটা রিলিজ হবে কিছুক্ষণের মধ্যে তার ইম্প্যাক্টটা মার্কেটে কোন কারেন্সির উপরে কিভাবে এবং কতটুকু পড়তে পারে তার ইনফরমেশনগুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। তো এটা আমি এখানে ক্লোজ করে ফেলি। তাহলে এখানে দেখেন আপনাকে এই 3টা সম্পর্কে আমি বলে দিলাম, যে প্রিভিয়াস মান্থে বা প্রিভিয়াস নিউজ রিলিজের সময় এই ডাটাগুলো কত ছিল তার ডাটা এখানে দেওয়া আছে। এখানে ফোরকাস্ট ডাটা কিছু দেওয়া থাকে, যেমন ধরেন যে ফিউচারে যখন যে নিউজগুলো রিলিজ হবে তখন দেখেন অ্যাকচুয়াল ডাটা কিন্তু নাই, এগুলো আগে রিলিজ হয়ে গেছে বলে এই ডাটাগুলো এখানে আছে। বাট মনে করেন এর পরে যে নিউজটা তার কিন্তু অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে দেওয়া নাই। তো অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে দেওয়া নাই কারণ এখনো নিউজটা রিলিজ পায় নাই। নিউজ রিলিজ পেলে অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে যাবে। এখন এখানে দেখেন ফোরকাস্ট আপনার এখানে কিন্তু অলরেডি দেওয়া আছে, তার মানে হলো আপনার অ্যানালিস্টরা বা আপনার সার্ভে থেকে ইনফরমেশনগুলো আমি পেয়ে গেছি। এখন শুধু ওয়েট করবো নিউজটা রিলিজের জন্য এবং দেখবো যে আপনার ফোরকাস্টের সাথে আপনার ডিফারেন্সটা কি হচ্ছে, এবং ডিফারেন্স কম হবে না বেশি হবে, এবং কম বেশি হলে কি ইম্প্যাক্ট পাবে তা কিন্তু এই ডিটেল থেকে আপনি পেয়ে গেলেন। তারপরে আপনি যদি আবার এখানে গ্রাফে ক্লিক করেন রাইট হ্যান্ড সাইডে, তাহলে আপনি যে গ্রাফগুলো পেয়ে যাবেন। ফর এক্সাম্পল আপনি যে কোনো একটাতে যদি এমপ্লয়মেন্ট রেট চেঞ্জের গ্রাফে
ক্লিক করেন তাহলে আপনি এই ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন মানে হলো যে কতটুকু ভ্যালু ছিল, কতটুকু বেড়েছিল, এই সব কিছু ইনফরমেশন আপনি এই গ্রাফের মধ্যে থেকে পেয়ে যাচ্ছেন। তার মানে আপনার যদি ডিপ অ্যানালাইসিস করার জন্য চার্টটা দরকার হয় তাহলে কিন্তু আপনি এর থেকে এই চার্টটাকে ওপেন করে নিয়ে আপনি যেরকম করে প্রাইসের চার্ট দেখতে পাচ্ছিলেন সেরকম করে আপনি ফান্ডামেন্টাল নিউজেরও চার্টগুলো দেখতে পাচ্ছেন, যে কখন এটা বেড়ে যাচ্ছে, কখন এটা কমে যাচ্ছে, এখান থেকেও কিন্তু আপনি অ্যানালাইসিস করতে পারেন। সো আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখা যাচ্ছে, আমরা পরবর্তীতে যদি দরকার হয় তাহলে আরও বেশি ডিপ অ্যানালাইসিস করে ভিডিওগুলো বানাবো। তো আপাতত আমি ক্যালেন্ডার নিয়ে এতটুকু আলোচনা করলাম। পরবর্তীতে আমি দরকার হলে আরো এই যে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব ওয়ান বাই ওয়ান, যেমন এমপ্লয়মেন্ট রেট আমি কি করে আরো বেশি করে জানতে পারি, বা কি ইনফরমেশনগুলোর দিকে আমার নজর রাখা দরকার, অফিসিয়াল ব্যাংক রেটের সময় কোন জিনিসের উপর নজর রাখা দরকার, এগুলো আমি বিস্তারিত আলোচনা করব। তাহলে আমি আবার আমার হোম ফিডে ফিরে আসি। তার আগে বলে নিই যে হোম ফিডে যদি আপনি দেখেন যে ফরেক্সের উপরে যে কাজটা করলাম ক্যালেন্ডারে, এখন যদি আমি ক্রিপ্টোকারেন্সিতে যাই তাহলে ক্রিপ্টোকারেন্সির মধ্যেও কিন্তু সেই ক্যালেন্ডার আপনি মার্কেটের ইনফরমেশন কিন্তু আপনি পাবেন। ফর এক্সাম্পল এখান থেকে আপনি দেখতে পাবেন যে মার্কেট কতটুকু মুভ হয়েছে, কতটুকু উপরের দিকে গেছে, এবং এর ডিটেলস ইনফরমেশন যদি চান তাহলে এই রাইট হ্যান্ড সাইডে এসে রিপোর্টে ক্লিক করলে কিন্তু আপনি এর সম্পর্কে ডিটেলস ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। যেমন ধরেন যে কতটুকু ট্রেড হয়েছে, এর ব্যাকগ্রাউন্ড কি, এর হোয়াইট পেপার, এর সম্পর্কে ডিটেলস অ্যানালাইসিস কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আপনার কী কী ধরনের ওয়ালেট রয়েছে, হার্ডওয়্যার ওয়ালেট, তারপরে ব্লক এক্সপ্লোরার। সো আপনি এখানে যাবতীয় ব্লকচেন রিলেটেড ইনফরমেশন বা বিটিসি রিলেটেড ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন, এবং তার সোর্সও কিন্তু নিউজ সোর্সও কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমি একবারে সবগুলো দেখা দিচ্ছি যাতে আপনারা এগুলোকে এক্সপ্লোর করতে পারেন। তো আমি আবার এটাতে ফরেক্সের ক্ষেত্রে ফিরে আসি। এখন আমি যে জিনিসটা আলোচনা করবো সেটা হলো, আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে স্ক্যানারটা আমি কি করে সেট করেছি। এটা হয়তো আপনার ইনিশিয়ালি যখন ওপেন করবেন তখন হয়তো এরকম নাও থাকতে পারে, বাই ডিফল্টে এটা সাধারণত থাকে। যদি না থাকে তাহলে এটাকে কী করে চেঞ্জ করা যায়, তার থেকে একটা মজার জিনিস দেখেন, এখানে লাইভ বলে একটা অপশন রয়েছে। আপনি যদি লাইভে ক্লিক করেন তাহলে এই চার্টটা কিন্তু লাইভ হয়ে যাবে। আপনি যেরকম করে আপনার মেটাট্রেডার প্ল্যাটফর্মে দেখতে পান বা কারেন্সি যেখানে ট্রেড করেন সেখানে দেখতে পারেন, এখানেও কিন্তু চার্টটা হুবহু সেইভাবে সেট হয়ে যাবে। এবারে এখানে আসি সেটিংয়ের মধ্যে। সেটিংয়ের মধ্যে এসে এখানে দেখেন আপনি কি করতে পারছেন। এখানে আপনি আপনার এই যে এখানে কয়টা থাকবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন, যে কলামের মধ্যে আপনার 3টা থাকবে না 4টা থাকবে না 8টা থাকবে। যেমন আমি এখানে 8টা সিলেক্ট করেছি বলে 8টা আছে। ফর এক্সাম্পল এখানে যদি 4টা থাকে, আপনি ওপেন করার পর দেখলেন এরকম আছে, কিন্তু আপনি আরো বেশি স্ক্যান করতে চান, তাহলে সেটিংসে এসে এখানে এসে আপনি 8টা করে দিবেন। তাহলে আপনার জন্য এটা অ্যাপ্লাই সেটিং করলে এই 8টা আপনার ওপেন হয়ে গেল। এখন মনে করেন এইখানে আপনি জিবিপি জাপানিজ ইয়েন চান না, এই জিবিপি জাপানিজ ইয়েনের জায়গায় আপনি অন্য কোনো ইনস্ট্রুমেন্ট চান, তাহলে এখানে ক্লিক করে আপনি মনে করেন চাচ্ছেন এখন এখানে ইউরো জাপান, তাহলে এখানে ইউরো জাপানিজ ইয়েন যদি আপনি ক্লিক লেখেন যে আমি এখানে ইউরো জাপানিজ ইয়েন, তাহলে কিন্তু এই ইউরো জাপানিজ ইয়েন এখানে সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে আপনারা যেটা চান সেটা কিন্তু এই কারেন্সি পেয়ারে, যে কারেন্সি পেয়ার আপনি এখান থেকে অবজার্ভ করতে চান তার নাম এখানে বসাই দিলে সেই কারেন্সি পেয়ারটা আপনার ইনফরমেশন কিন্তু এখান থেকে সব চলে আসবে। এবারে আমি লাইভ চ্যাট টিপটাকে অফ করে দিলাম, এবং এখান থেকে আপনি মনে করেন যে আপনি জিবিপি রিলেটেড কোনো আরেকটা অ্যাড করতে চান, জিবিপি অড, তাহলে এখানে জিবিপি অড চাপ দিলে এখানে যদি আপনি সেভ বাটনে ক্লিক করেন তাহলে জিবিপি অডও এখানে চলে আসবে। এবং এখান থেকে আপনি এগুলোও ঠিক করতে পারেন যে এটা আপনার বিড প্রাইস দেখাবে নাকি আস্ক প্রাইস দেখাবে, নাকি কতটুকু পিপ চেঞ্জ হচ্ছে, হাই লো, এগুলো আপনি এখানে সেট করতে পারেন। আপনারা এগুলোর মধ্যে জানি, এবার আপনার পিপ স্প্রেড কতটুকু স্প্রেডের মধ্যে এটাও দেখাতে পারে। আপনি অ্যাপ্লাই ক্লিক করলে এটা ঠিক হয়ে যাবে। চার্টের ডিউরেশন আপনি এখান থেকে ঠিক করতে পারেন, আপনি এটা ক্যান্ডেল চার্টে চান নাকি আপনি লাইন চার্টে চান। সো আপনি যদি লাইন চার্ট চান তাহলে এখানে লাইন চার্ট সিলেক্ট করতে পারেন, তারপরে এখানে অ্যাপ্লাই করলে এটা লাইন চার্ট হয়ে যাবে। সো আপনি যদি লাইন চার্ট না চেয়ে এখানে আপনি ক্যান্ডেলস্টিক চার্ট চান তাহলে ক্যান্ডেলস্টিক সেট করলে এখানে ক্যান্ডেলস্টিক চার্ট হয়ে যাবে। বা আপনি যদি এই চান তাহলে আপনি এখান থেকে এইভাবে আপনার বার চার্টও সিলেক্ট করে নিতে পারেন। এখন আপনি এখান থেকে টাইমিংও সেট করতে পারেন, যেমন যদি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমি বাইরে ঠিক করে নিলাম, আমি এখান থেকে যে 5 মিনিটের চার্ট না 4 ঘন্টার চার্ট নাকি 48 ঘন্টার চার্ট। এখন দেখেন মেটাট্রেডারে কিন্তু আপনার 6 ঘন্টার চার্টটা নাই, বা 5 ঘন্টার চার্ট নাই, 3 ঘন্টার চার্ট নাই। সো আপনি যদি চান যে না আমি 3 ঘন্টা 5 ঘন্টা বা 25 মিনিটের চার্ট ফলো করবো, তাহলে কিন্তু এখান থেকে জাস্ট ক্লিক করলে আপনি সেটাকে সেট করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে 6 আওয়ার্স সিলেক্ট করে রাখছি, কারণ আমার 6 আওয়ার চার্ট মেটাট্রেডার প্ল্যাটফর্মে নাই। তো 6 আওয়ার্স মার্কেট কি করে মুভ করছে সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে যেতে পারি। এখানে পিপ চেঞ্জ 6 আওয়ারে কতটুকু হয়েছে তার ইনফরমেশন দেখাচ্ছে। আমি এটা দরকার হলে 1 আওয়ারও করে নিতে পারি, ঠিক সেমভাবে যেভাবে আমি আগের বারের মতো চেঞ্জ করলাম। চেঞ্জ করে আমি এখানে অ্যাপ্লাই সেটিং করতে পারি, এবং লাস্ট 24 আওয়ার্সে কত পার্সেন্টেজ চেঞ্জ হয়েছে তা আমি এখানে সেট করে রেখেছি। আপনারা আপনাদের সুবিধা মতো আপনাদের ট্রেড অ্যানালাইসিস করে বের করবেন যে আপনাদের কোনটা আপনাদের ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশন অনুযায়ী আপনারা কিন্তু এখানে সেট করে নিতে পারেন। এই চার্ট আপনি যদি এখানে ডবল ক্লিক করেন বা একটা সিঙ্গেল ক্লিক করেন তাহলে দেখেন লাইভ চার্ট এখানে ওপেন হয়ে যাবে।
ফর এক্সাম্পল আমি ইউএসডিতে ক্লিক করলাম, যেটা এই মার্কেট ট্যাবের মধ্যেও রয়েছে। আপনি যদি এই এখন আপনার হোম ফিডে থাকেন, আপনি যদি এই মার্কেটের উপরে ক্লিক করেন, তাহলে দেখেন যে প্রতিটা চার্ট আপনার এখানে বড় করে ওপেন হয়ে যাবে। তাহলে মেটাডেটা প্ল্যাটফর্মে আপনি যেভাবে দেখতে পাচ্ছিলেন এখানেও ঠিক সেভাবে দেখতে পাবেন। এখানে আপনি জুম করতে পারবেন, জুম ইন করতে পারেন, জুম আউট করতে পারেন, এমনকি এইখানে আপনি ট্রেন লাইন বা আপনার হরিজন্টাল লাইনও আঁকতে পারেন। ফর এক্সাম্পল আমি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকতে চাই, তাহলে এখান থেকে আপনি হরিজন্টাল লাইন নিলেন, নিয়ে আমি মনে করেন যে এখানে একটা লাইন বসে দিলাম, জাস্ট দেখানোর জন্য আমি এখানে দুটো লাইন বসালাম। তাহলে দেখেন আমি যেভাবে অ্যানালাইসিস করতাম আমার MT4 চার্টে, এখানে কিন্তু আমি ওইভাবে অ্যানালাইসিস করতে পারছি। অনেকে প্রশ্ন করতে পারেন আমার এখানে অ্যানালাইসিস করার দরকার কি? এখানে অ্যানালিসিস আপনি এই জন্য করতে পারেন যেখানে আপনি অনেকগুলো চার্ট একসাথে দেখতে পাচ্ছেন। দুই হলে এখানে আপনি নিচের দিকে দেখেন যে আপনার মেজর যে নিউজগুলো রিলিজ পেয়েছে তার ইনফরমেশন কিন্তু এখানে আছে, যে কতক্ষণ আগে লাস্ট মেজর নিউজ রিলিজ পেলো, সেখানে ক্লিক করলে কিন্তু আপনি ওই নিউজের ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। এমনকি আপনি সেটাকে লাইভ চ্যাটে গিয়ে সেই মেজর নিউজগুলোকে সিলেক্ট করে রাখতে পারেন, যাতে আপকামিং কোনো নিউজ বা যে নিউজটা বের হয়ে গেছে তার ইম্প্যাক্ট কীভাবে পড়েছে সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারি। তার মানে হলো আপনার টেকনিক্যাল ইন্ডিকেটরের সাথে সাথে আপনি এখানে ফান্ডামেন্টাল নিউজের ইন্ডিকেটরও এখানে বসায় রাখতে পারলেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কখন কোন মেজর নিউজটা রিলিজ হচ্ছে। তো এটা এখনো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, এটা আরও লাইভলি আপডেট হবে অন্যান্য যেসব ওয়েবসাইট রয়েছে সেখানকার মতো। বাট এটা যেহেতু আমাদের কাছে আপাতত এইটুকু অপশন রয়েছে, এইটুকুনি আমরা কাজ করতে পারি। এবার আমি এখানে ট্রেন লাইন রাখতে পারি, এখান থেকে এরকম মনে করেন আমি এখানে একটা ট্রেন লাইন রাখলাম। সো আমার যা যা দরকার আমি কিন্তু এখান থেকে ছোটোখাটো টেকনিক্যাল অ্যানালাইসিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে করতে পারি। তো এই মার্কেটের মধ্যে এসে আমরা এই কাজগুলো করতে পারি, এবং মার্কেটে কোন মার্কেট এখন ওপেন রয়েছে সেটার ইনফরমেশনও এখানে আমাদেরকে দিয়ে দিচ্ছে। তো আপাতত আমি ক্যালেন্ডার আর মার্কেট নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম। নেক্সট আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটার মধ্যে আমি আরও ইম্পর্টেন্ট কিছু এই ইনফরমেশন আমি এখান থেকে পাই। ফর এক্সাম্পল এই ফোরামে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফোরামে অনেক ধরনের ইনফরমেশন আমি পাই। ফোরাম থেকে আমি কী কী ইনফরমেশন পেতে পারি, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে সেটা হলো ট্রেডস। এই ট্রেডসের মাঝখানে আপনি দেখতে পাবেন যে আপনারা যারা ফরেক্স সিগন্যাল চান, আপনারা যারা চান যে আমি কোন একটা ট্রেডারকে ফলো করব, যারা আপনারা মার্কেট অ্যানালাইসিস বা মার্কেট সেন্টিমেন্টগুলো জানতে চান, সেই সব ইনফরমেশন কিন্তু এখানে রয়েছে। আমি আমার পরবর্তী ভিডিওতে ইন ডিটেলসে এগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আজকে আপনাদেরকে আমি একটা ছোট ধারণা দিলাম। ছোট ধারণাটা হলো যে ফরেক্স ফ্যাক্টরি যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি অনেক ধরনের ইনফরমেশন গ্যাদার করতে পারেন, এবং সেই ইনফরমেশনগুলো আপনি আপনার সুবিধা মতো কাজে ব্যবহার করতে পারেন। এখানে মূলত ফরেক্স ক্যালেন্ডারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে অনেক ধরনের ইনফরমেশন আপনি জানতে পাচ্ছেন। ইন ডিটেলস আপনি অনেক পড়াশোনা করতে পারবেন যে এই নিউজগুলো ইম্প্যাক্ট মার্কেটে কী করে পড়তে পারে। যারা ফান্ডামেন্টাল সম্পর্কে একটু উইক রয়েছেন তাদেরকে আমি এই জিনিসগুলো সাজেস্ট করব। আর আমি যারা নতুন ট্রেডার তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা এইখানে আসেন, পরিচিত হন, এই ফরেক্স ফ্যাক্টরি দিয়ে আপনি শুরু করেন। অনেক অনেক অ্যাডভান্স লেভেলের আপনার ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটগুলো আপনার অনেকটা আছে যে সাবস্ক্রাইব করতে হয়, টাকা দিয়ে আপনি সেই ওয়েবসাইটগুলোর ইনফরমেশন পেতে পারেন। অত কোনো কিছু দরকার নেই, আপাতত ফ্রি যে জিনিসগুলো রয়েছে, ওপেন সোর্স যে জিনিসগুলো রয়েছে, আমি সাজেস্ট করবো সেই ওপেন সোর্স জিনিসগুলোকে ব্যবহার করার চেষ্টা করা। ফ্রিতে কোনো জিনিস পেলে আমরা সাধারণত সেটা ইউটিলাইজ করার চেষ্টা করি না, মনে করি যেটা ফ্রি জিনিস এটা তো ভ্যালুয়েবল না। এই ইনফরমেশনগুলাই আপনাকে যদি কোনো ওয়েবসাইট বলে যে আপনি $15 পার মান্থ আমার কাছে রেজিস্ট্রেশন করেন, তাহলে আমি এই ধরনের ইনফরমেশন আপনার কাছে দিব, তখন কিন্তু আপনি ওই টাকা দিয়ে ওই জিনিসটা কিনবেন। ফর এক্সাম্পল আপনাকে কেউ যদি বলে যে আমি একটা স্ক্যানার আপনাকে তৈরি করে দেবো যেখানে আপনি 8টা কারেন্সি পেয়ার একসাথে দেখতে পাবেন যে তারা কীভাবে কাজ করছে, আপনি কিন্তু ওনাকে টাকা দিতে রাজি, কিন্তু এখানে যে ফ্রি যে জিনিসটা দেওয়া আছে সেটা করতে কিন্তু আপনি রাজি না। তো আমার এইখানে আপনাকে বোঝানোর উদ্দেশ্য হলো সেটা হলো যে টাকা দিলেই যে সব কিছু ভালো হয় তা না, ফ্রিতে অনেক ভালো জিনিস পাওয়া যায়, সেই ফ্রি জিনিসের মূল্য দেওয়াটা শিখেন, তাহলে কিন্তু আপনাদেরই আলটিমেটলি বেনিফিট হবে। লাস্টে আমি যে কথাটা বলতে চাই যে আমি এখানে ইউটিউবে যে ভিডিওটা আপলোড করি সেই ভিডিওটা এখানে শুধু ভিডিও আপলোড করা হয়, কিন্তু ফেসবুক আমার যে গ্রুপটা রয়েছে সেই ফেসবুকের লিঙ্ক আমার নিচে দেওয়া আছে। সেই ফেসবুক গ্রুপে যদি আপনারা জয়েন করেন তাহলে আমি চেষ্টা করছি যে আপনাদের সাথে একটু ইন্টারেক্টিভ হওয়ার। আমি ওখানে আমার কিছু ট্রেড আইডিয়া বা ট্রেড স্ট্রাকচার কী হতে পারে বা ট্রেড প্ল্যান কী হতে পারে সেটা শেয়ার করার চেষ্টা করছি, কিংবা আমার কিছু কোনো অপিনিয়ন থাকলে সেগুলো জানানোর চেষ্টা করছি। এবং আপনাদের কোনো অপিনিয়ন থাকলেও আপনারা সেই ফেসবুকের মাধ্যমে আমাকে জানাতে পারেন। ওটা একটু ইন্টারেক্টিভ হলে সুবিধা যেটা হবে যে ইউটিউবে তো আমি অনেকদিন পর ভিডিও দিই, বা ইউটিউবটা হলো একমুখী, আমি শুধু বলেই যাই, সেটার তো রিপ্লাই আমি আপনাদের কারো কাছ থেকে পাই না। বেটার হলো এটা যদি একটা লাইভ সেশন করা যায় ফেসবুকের মাধ্যমে, এটা একটা বেটার অপশন হতে পারে, হয়তো আমি ফিউচারে ওটা চিন্তা করব। এখন আমি যেটা বলতে চাই যে আপনার যদি ফেসবুকে আমার সাথে কানেক্টেড থাকে তাহলে আমার সুবিধা হয় যে আমি তাহলে আমার কন্টিনিউয়াসলি আপডেট ওখানে দিতে পারি, তাহলে আমার হয়তো আপনাদের সাথে কানেক্টেড থাকতে সুবিধা হয়। আর আপনারা যদি আমাকে একটু মোটিভেট করেন তাহলে আমি আমার ভিডিওগুলো বানাতে পারি। আপনারা যদি আমার কমেন্ট বক্সে একটু জানান যে কোন কোন টাইপের ভিডিও চান, বা একটু যদি উৎসাহ দেন যে হ্যাঁ আপনারা আমাকে যথেষ্ট উৎসাহ দিচ্ছেন, এবং আমি আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে যে আপনারা আমাকে
আমাকে এইভাবে উৎসাহিত করছেন ভিডিও বানানোর জন্য। ইভেন আমি যখন ভিডিও বানাই না, আপনারা বারবার আমাকে নক করে জিজ্ঞেস করেন কবে আসবে ভিডিও। এখন 10-12 জন একসাথে যদি আমাকে জিজ্ঞেস করেন যে কবে আসবে, তখন আমার ভিডিও না বানায় আর উপায় থাকে না। তো আমি ভিডিও বানাবো ইনশাল্লাহ। আমার যথেষ্ট ইচ্ছা আছে আপনাদেরকে এই অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শেখানোর জন্য। ইভেন আমি যে জিনিসগুলো শেখাচ্ছি এগুলো কিন্তু অনেক জিনিসই আছে অ্যাডভান্স লেভেলে, আপনারা যদি ধরতে পারেন তাহলে আপনারা ইউজ করতে পারবেন। যারা নতুন ট্রেডার আছেন, একটা জিনিস ক্লিয়ার করে নিই, আমার উদ্দেশ্য হলো আমার ভিডিও দেখে যারা নতুন ট্রেডার আছে তারা যেন উপকৃত হয়, তার চেয়ে বেশি যাতে উপকৃত হয় যারা অলরেডি এই মার্কেটে অনেকদিন ধরে ট্রেড করছে কিন্তু তারা লাভের মুখ দেখতে পাচ্ছে না। কারণ আমি জানি তাদের ফিলিংসটা কেমন, আমি ওই স্টেজটা পার করে আসছি। আমি হন্য হয়ে খুঁজেছি যে কোন স্ট্র্যাটেজি আমার জন্য কাজ করবে, কোন ইনফরমেশন আমার দরকার, কি স্ট্র্যাটেজি ফলো করলে বা কোন নিউজ সোর্স ফলো করলে আমি অ্যাডভান্স লেভেলের ইনফরমেশন পাবো। তো ওইগুলা ঘোরাঘুরি করতে 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 যে এক্সপিরিয়েন্সগুলো হয়েছে, আমি চাই যে এই এত ঘোরাঘুরি না করে আপনারা ডিরেক্ট সেই ইনফরমেশনগুলো একটু হলেও পান। তাহলে আপনাদের সুবিধা হবে, আপনাদের অনেক টাইম ওয়েস্ট কমে যাবে। কিন্তু এর মানে এই না যে আপনারা কোনো শর্টকাট পেয়ে যাচ্ছেন। আপনাদের শর্টকাট কোনো ওয়ে দিব না, কোনো স্ট্র্যাটেজি ডিরেক্ট ধরাই দিব না, কোনো এক্সপার্ট অ্যাডভাইজার আপনাদেরকে দিব না, এক্সপার্ট অ্যাডভাইজার কিনতেও বলবো না, কোনো কিছুই আপনাদেরকে আমি সাজেস্ট করবো না, কোনো সিগন্যালও দিব না। আপনি আপনার ফেসবুকে গিয়ে দেখতে পারেন আমি কিন্তু কোনো সিগন্যাল দেয়নি, আমি শুধু বলেছি যে এই টাইপের ট্রেড ওপেন হতে পারে বা এই ট্রেডের জন্য আপনারা লক্ষ্য রাখতে পারেন। আমি কিন্তু ডিরেক্ট সিগন্যাল কখনোই দিব না। আপনারা যদি সেই সিগন্যাল আমার কাছ থেকে আশা করতে পারেন, আশা করে থাকেন, তাহলে আপনার আশা হতে হবে না, আমি আগে বলে দিচ্ছি। আর তারপরে আমি আপনাদেরকে জাস্ট শেখাবো যে কী করে এই সিগন্যাল আপনারাই তৈরি করতে পারেন, এবং তারপরে আমি আপনাদেরকে বলবো আপনারা ট্রেডিং সিগন্যাল তৈরি করে আমাকে দেন, যাতে আমি ওই ট্রেডিং সিগন্যালগুলো দিয়ে ট্রেড করতে পারি। উল্টা কাজ হবে, আপনারা ট্রেডিং সিগন্যাল, আপনারা ট্রেডিং স্ট্র্যাটেজি ডেভেলপ করে আমাকে দিবেন, আমি সেগুলো নিয়ে ইউজ করবো। আমি দিয়ে দিলে তাহলে তো আর আপনাদের কোনো লাভ হলো না, আপনারা শিখলেন না। ঠিক আছে, আমার স্ট্র্যাটেজি আমার কাছে, আমার স্ট্র্যাটেজি আমার মতো করে কাজ করবে, আপনার স্ট্র্যাটেজি আপনার মতো করে কাজ করবে, আপনার স্ট্র্যাটেজির সাথে আমার স্ট্র্যাটেজি কাজ করবে না। ফর এক্সাম্পল, আমাকে অনেকে জিজ্ঞেস করছেন যে আমি কোন ব্রোকার ইউজ করবো। ফার্স্ট অফ অল, আমি যেহেতু ব্রোকারের কোনো রিপ্রেজেন্টেটিভ না, আমি কোনো একটা ব্রোকারের অ্যান্সার দিবও না, কারণ সেটাকে প্রমোট করা হয়ে যাচ্ছে। আমাকে প্রমোট করা মানে আমি যদি প্রমোট করতে চাই তাহলে আমাকে দেখতে হবে প্রথমে অ্যানালাইসিস করে যে আপনার জন্য কোন ব্রোকারটা ফিট খায়। আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে ব্রোকার চুজ করার ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর রয়েছে, হয়তো আমি নেক্সট ভিডিওটা বানাবো ব্রোকার চুজ করার জন্য কি কি ইনফরমেশন আপনার প্রথমে গ্যাদার করা উচিত, তারপরে আপনি ওর উপর ভিত্তি করে আপনি ব্রোকার চুজ করবেন। অনেকে আমার কাছে মেসেজে করেন বা মেইল করেন যে আমি এই ব্রোকারটা ব্যবহার করছি, এটা ব্যবহার করা ভালো হবে কি খারাপ, বা এই সম্পর্কে আপনার ফিডব্যাক দেন। আমি তো ফিডব্যাক দিতে পারবো না ভাই, কারণ আমি তো আপনার স্ট্র্যাটেজি জানি না। ঠিক আছে, আমি যখন নেক্সট ভিডিও দেখাবো তখন দেখাবো যে আপনার স্ট্র্যাটেজি যদি আমি না জানি, আপনার ট্রেড প্ল্যান যদি না জানি, আপনি হয়তো ইউরো ইউএসডিতে আর জিবিপি ইউএসডিতে ট্রেড করেন, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যে ইউরো ইউএসডি জিবিপি ইউএসডি রিলেটেড যেই ব্রোকারগুলোতে কম স্প্রেড বা যেগুলোতে আপনার কম স্পাইক দেয় বা যেগুলো আপনার রিলিয়াবল, সেগুলো আপনাকে জানতে হবে। তারপরে আপনার রেগুলেটেড কিনা, সেই রেগুলেশন কোন কান্ট্রির আন্ডারে। সো এই জিনিসগুলো আপনাকে না জানলে আপনি কিন্তু এই কোন ব্রোকার ইউজ করবেন এই ইনফরমেশন কিন্তু আপনি রাইটলি পাবেন না। তো আমি এগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকে আপনাকে এই ফরেস্ট ফ্যাক্টরি থেকে এতটুকু আপনাদেরকে বললাম যে আপনারা এই ফরেস্ট ফ্যাক্টরিতে আসেন, এসে এক্সপ্লোর করেন, বিভিন্ন জিনিস ঘাটাঘাটি করেন। এখানে আপনাকে তো বলেই দিলাম কী কী আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে আপনারা কিন্তু এখান থেকে অনেক ইনফরমেশন আদায় করে নিতে পারবেন। যারা নতুন ট্রেডার তারা তো এখানে মাস্ট আসবেন, কারণ আপনাদের শুরু এখান থেকে করতেই হবে। আর যারা অভিজ্ঞ ট্রেডার আছেন, যারা এই ফরেস্ট ফ্যাক্টরি দেখে 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 আপনাদের চোখ পচে গেছে, তাদের জন্যও কিন্তু এখানে অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে। আপনারা কিন্তু অনেক ইনফরমেশন এখান থেকে মিস করে যান, সেই ইনফরমেশনগুলো আপনারা জানার চেষ্টা করেন, তাহলে আপনাদের ট্রেডিং যে মিসিং গ্যাপগুলো রয়েছে, সেই মিসিং গ্যাপগুলো বিশেষ করে ফান্ডামেন্টাল উপরে বা সেন্টিমেন্টের উপরে, বা আপনার মনে করেন যে আরও কি নিউজ রিলিজ পাচ্ছে, সেগুলোর উপরে গ্যাপগুলো আপনার ধীরে ধীরে কমে আসবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের একটু হলেও উপকার হয়েছে। আর নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আশা করি সবাই সুস্থ থাকবেন এবং সবাই আমার জন্য দোয়া করবেন, এবং আপনারা যত পারেন ঘরে থাকার চেষ্টা করুন, বাইরে কম বেরোনোই ভালো বলে আমার পার্সোনালি মনে হয়। সবাইকে ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।